থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না। আমি সুপ্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা নেবেন। যেমন কর্ম তেমন ফল, আপনি যেমনটি করবেন তার প্রতিফলও আপনি তেমন পাবেন। তার এক উজ্জ্বল ইতিহাস সৃষ্টি হলো সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের ক্ষেত্রে। ইতিপূর্বে আমরা সারা বাংলাদেশের মানুষ রিপাবলিক বাংলা চ্যানেলের সিনিয়র এডিটর এই ময়ূককে দেখেছি বাংলাদেশের বিরুদ্ধে কটাক্ষ করতে, বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস আপনার শত্রু, সেই শত্রুকে চিনে নিন। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে হেয় প্রতিপন্ন তিনি করেছেন, পাশাপাশি বাংলাদেশের জনগণকে ছোট করতে, বাংলাদেশের মানুষকে নির্লজ্জ বেহায়া বলতে কোনো কিছুতেই এই ময়ূক কমতি রাখিনি। তার আচরণ দেখে মনে হয়েছে ফুটপাতের একজন মলম বিক্রেতা অথবা সার্কাসের জোকার। তার উপস্থাপনা, একজন সাংবাদিক হিসেবে তার যে উপস্থাপনা হওয়ার কথা ছিল, সেই উপস্থাপনার ক্ষেত্রে তিনি ন্যূনতম কাটিসি মেনটেন করেননি। আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি, বুক পকেটে আজাদি, মুখের ভেতর আজাদি। বিশেষ করে 5 তারিখের পর, 5ই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লবের পর থেকে স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ যখন একটা নতুন দ্বার উন্মোচিত হলো, সেই সময় থেকে এই রিপাবলিক বাংলার ময়ূক আদা জল খেয়ে এক কথায় বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ, সব বাংলাদেশের মানচিত্র নিয়ে, ভূখণ্ড নিয়ে এখনো বাজে মন্তব্য নেই যে তিনি করেননি। কিন্তু অদ্ভুত বিষয় হলো যে পাপ তার বাপেরও ছাড়ে না। তেমনি এই ময়ূকের প্রচারণা ছিল বাংলাদেশকে আলু দিবেন না, বাংলাদেশকে এটা দিবেন না, ওটা দিবেন না। এই করতে করতে যখন বাংলাদেশের আলু দেওয়া বন্ধ হলো, আলু রপ্তানি করা বন্ধ হলো, একেতে ভারতবর্ষে কৃষকদের ন্যায্য মূল্য না থাকায়, আলু চাষিদের ন্যায্য মূল্য না থাকায় বিগত বছরে ভারতের তথ্য মতে 2366 জনের মতো আলু চাষি বা কৃষক আত্মহত্যা করেছেন। সেখানে আলু বন্ধ করে, আলুর একটা বড় বাজার ছিল বাংলাদেশ, সেই বাজারটা বন্ধ করে দর পতন হওয়াতে ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি কৃষকরা এই আলু ন্যায্য মূল্যে বিক্রি করতে না পারার একটা অন্যতম কারণ মনে করছেন এই ময়ূক, যার প্রচারণা বা বাংলাদেশকে আলু না দেওয়ার হুমকি দেওয়ায় বাংলাদেশের মানুষ ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আলুর দর পতন ঘটেছে। এজন্য ভারতের কৃষকরা আলু বস্তাবন্দি করে নিয়ে তার বাড়িতে নিক্ষেপ করছেন বা তার বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেছেন। তো বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না করে লাফালাফি করা এই সাংবাদিক আজ কোথায়? সেই দেশের মানুষ অনেক ভিডিওয়ে দেখলাম যে ভারতকে সচেতন করছেন, বাংলাদেশে আজাদি, পকেটে আজাদি, টেবিলের তলায় আজাদি, খাটের তলায় আজাদি, গালের ভিতরে আজাদি। বাংলাদেশের এই আচরণ দেখে ভারতবাসীদেরকে সচেতন করছিলেন। সচেতন করতে যে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এখন ওরা এই ময়ূককে খুঁজে বেড়াচ্ছে। বাংলাদেশকে ছোট করার যে প্রচণ্ড প্রচেষ্টা এই ময়ূক অব্যাহত রেখেছিল, এখন স্বয়ং সেই ভারতের লোকজনই তাকে সিসি করছে এবং ধিক্কার জানাচ্ছে। বাংলাদেশিরা মুখে বলতে পারছে না, জবাব চায় বাংলাতে, তারা প্রকাশ্যে বলতে পারে না, লুকিয়ে লুকিয়ে আমাকে মেসেজ পাঠায়, লুকিয়ে লুকিয়ে আমাকে চিঠি পাঠায় এবং বলে। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা কাজ করছেন, এই ময়ূকের কথার সুর ধরে এই কথাটি বলতে চায়, আপনারা একটু অন্তত নজর রাখা উচিত যে বাংলাদেশ থেকে ময়ূক বলছেন, বাংলাদেশ থেকে তাকে চিঠি দেওয়া হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে যে বাংলাদেশের মানুষের মাথায় অস্ত্র ঠেকিয়ে স্বৈরাচার তন্ত্র চালানো হচ্ছে। এই ধরনের যে বক্তব্য, যদি কথার কথা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি যখন সুস্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশ থেকে মানুষ তাকে মেসেজ দিয়ে, চিঠি দিয়ে সতর্ক করছেন বা বলছেন যে দাদা আপনি সঠিক বলছেন, আমরা সত্যিকারের বিপদের মধ্যে আছি,
এই বাংলাদেশে বসে যারা বাংলাদেশের তথ্য আদান প্রদান করছেন, যদি ময়ূকের মতো লোকের কাছে তথ্য আদান প্রদান করে থাকেন, তাহলে বুঝতে হবে যে এই সিন্ডিকেট বা এই ধরনের মানুষ এর থেকে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশের বিভিন্ন তথ্য প্রেরণ করছেন। তো এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে, গোয়েন্দা সংস্থাকে আরও তৎপর হতে হবে যে কারা এই শ্রেণীর সাথে জড়িত, বাংলাদেশের ইন্টারনাল তথ্যগুলো পাচার করছেন। এগুলো আমি মনে করি খুঁজে দেখা দরকার। আর ময়ূক সহ সমগ্র ভারতবাসীর উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষ, পৃথক একটা জাতিসত্তার দেশের মানুষ। আমরা আমাদের দেশ কীভাবে চলবে, আমরা কতটুকু ভালো থাকবো, কার কাছে নিরাপদ থাকবো, আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেমনে ফিরে আসবে, কিভাবে চলবে, এটা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের নিয়ে অত মাথা ব্যথা করার আপনাদের কোনো কারণ নেই। এই আপনাদের ময়ূক মলম বিক্রেতা, ময়ূক পাগলা সাংবাদিক নামের কলঙ্ক এই ময়ূক যে আচরণ বাংলাদেশ সম্পর্কে করেছে, বাংলাদেশ সম্পর্কে যে উদ্ধত্ত ভাব দেখিয়েছে, তার ফল ইতিমধ্যেই ভারতের কৃষকরা দিতে শুরু করেছে। আজকে ময়ূকের বাড়িতে আলু নিক্ষেপ করছে, আলু নিয়ে তার বাড়ির সামনে মিছিল মিটিং করছে। তো এটা তো ময়ূকের বিষয়। ঠিক তেমনি বলবো, ময়ূকের মতো যারা ময়ূক, শুভেন্দু সহ যে সমস্ত ভারতীয় নেতৃবৃন্দ, মিডিয়া সহ যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশকে নিয়ে কুৎসা রটনার চেষ্টা করছেন, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ মতামত, নেগেটিভ ইস্যু তৈরি করার চেষ্টা করছেন, তারা মনে রাখবেন, কর্ম যেমন করবেন তেমন ফল পাবেন। সবে তো ময়ূক দিয়ে শুরু। এরপরে আপনারা প্রস্তুত থাকুন। যারা বাংলাদেশ নিয়ে এ ধরনের নোংরা খেলায় মেতে উঠেছেন, আমাদের দেশের লোক যাবে না, স্বয়ং ভারতের লোকই দেখবেন যে ঘুরে দাঁড়িয়ে আপনাদের গায়ে পচার ডিম মারা শুরু করবে, আপনাদেরকে ধিক্কার দেবে, আপনাদেরকে গলা ধাক্কা দেবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটা দেশের সাথে আরেকটা দেশের যে সম্পর্ক বজায় রাখা উচিত, তাকে যেমন সমীহ করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত, সেভাবে আপনারাও বাংলাদেশকে গুরুত্ব দিতে শেখেন এবং বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যান। বাংলাদেশকে আপনার অঙ্গরাজ্য বা আপনাদের কররাজ্য ভেবেন না। আজকে ময়ূকরে দিয়ে আপনার জনগণ যে কাজ ময়ূকের বাড়ির সামনে করছে বা ময়ূকের উপরে যে আচরণ শুরু করেছে, 2 দিন পরে যে নেতাই হন, এখন তো ময়ূকের বাড়িতে আলু ছুটছে, তখন আলু আপনাদের কোথায় দিবে, সেই আলু গ্রহণ করতে পারবেন কিনা, সেই চিন্তাভাবনা করে নিজেদেরকে প্রস্তুত করুন। এই আলু খুব সাংঘাতিক ব্যাপার। আপনাদের তো আলুর দোষ দেখা দিয়েছে। আপনাদের আচরণে আপনাদের দেশের জনগণ বিরক্ত হয়ে আপনাদের যখন আলু দিবে, সেই আলু নিতে পারবেন কিনা এটা চিন্তা করুন। এখন যেমন ময়ূক ভাবছে, তখন আপনাদেরও ভাবতে হবে।